নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এমন এক দুর্দান্ত মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি বানানো খুব সহজ আর খেতেও দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি আলু নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে। এবার এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো আমি একটা আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। আলুটা কিন্তু এইভাবেই ছোট গ্রেটারে গ্রেট করে নিতে হবে, বড় গ্রেটারে করলে হবে না। তো এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না আলুর এই নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না পরিষ্কার হয়ে যাচ্ছে। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে আমার ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটি পাত্রে আলুটাকে নিয়ে নিলাম। এবার ওতেই আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আবার ওই কাপ মেপেই 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার ওই চায়ের কাপ মেপেই আমি দিয়ে দেব কাপ মেপে 2.5 কাপ জল। যেহেতু 1.5 কাপ 1 কাপ সুজি আর 1/2 কাপ বেসন ছিল, তাই জন্য আর 1 কাপ পরিমাণ বেশি জল দিয়ে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশ্রণটিকে, যাতে কোনো গুটি না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনার আন্দাজ বুঝে দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ। এবার ভালো করে মিশ্রণটিকে আমি একটি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। তো মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব রেস্টে। এবার অন্যদিকে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে ওতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দেব আগে থেকেই কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কারি পাতা কুচি। আপনারা চাইলে কারি পাতার বদলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন, কিন্তু কারি পাতা দিলে স্বাদটাও যেমন সুন্দর হয় আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। একবার কারি পাতা দিয়ে বানিয়ে দেখবেন। তো এটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি আগে থেকেই যে সুজির ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়েই আমি গ্যাসটিকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে আমি ব্যাটারটিকে আটার ডোয়ের মতো তৈরি করে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করলে কড়াইয়ে লেগে যাবে না। তো 3 থেকে 4 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন। দেখবেন এইভাবে জলটা টেনে নিয়ে আস্তে আস্তে ডো আকারে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে। তো তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি, তার উপরে আমি এই বাটার পেপারটি দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। আপনারা চাইলে পাত্রে তেল ব্রাশ করে নেবেন, দিলে তাতেও লাগবে না। এবার এটাকে আমি হালকাভাবে চেপে চেপে আমি চারিদিকে ছড়িয়ে দেব। খুন্তির সাহায্যে চারিদিকে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। আর বেশি পাতলাও কিন্তু করবেন না, একটু মোটা থাকবে ওই রকম ভাবে ছড়িয়ে রেখে দিবেন। তো
তো আমি দেখুন এইভাবে সাইজ করে নিয়েছি, ভালো করে মসৃণ করে নিয়ে এইভাবে গোল আকারে করে নিয়েছি যাতে সাইজটা সুন্দর আসে। তো এবার এটাকে 5 থেকে 7 মিনিট ফ্যানের তলায় ঠান্ডা করতে রেখে দিন। দিলে সুজিটা জমে যাবে, দিলে সাইজটা দিতে খুব সুন্দর হবে। তো এটাকে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো চলুন 5 মিনিট পরে দেখা হচ্ছে। তো আমি 5 থেকে 7 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে একে আমি সাইজ করে কেটে নেব। এগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে করব, তার জন্য আমি এইভাবে সাইজ করে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এইভাবে যাতে সহজ হয় তাই জন্য এইভাবে করে দেখাচ্ছি। তো এইভাবে ছোট ছোট কিউব আকারে করে নিতে হবে। এটা যেমন তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। যত বড় করবেন তত কিন্তু বেশিক্ষণ সময় লাগবে। তো দেখুন আমি একটু উঠিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে একটু সাইজ করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে বাকিগুলোকেও করে নিতে হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সবগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি সবগুলোকে করে নিয়েছি, এখানে কয়েকটাই আছে। এবার এগুলোকে আমি আগে থেকেই কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মাঝারি গরম হয়ে গেছে, তাই জন্য এবার একটা একটাকে আমি ফাঁকা ফাঁকা করে ছেড়ে দিচ্ছি। জুড়ে জুড়ে কিন্তু রাখবেন না, যতটা তেল আছে ততটুকু পরিমাণ ছেড়ে দিতে হবে। এবার এগুলোকে আমি এপিট ওপিট 2 মিনিট অন্তর নাড়াচাড়া করে হালকা লাল বর্ণের করে ভেজে নেব। তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে নাও এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি উল্টে দিচ্ছি। বাইরেরটা যখন হালকা মুচমুচে শক্ত ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে পকোড়াটি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর চলে এসছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের খেতে হয়। চা বা মুড়ির সাথে সন্ধ্যাবেলা যদি এইরকম মুচমুচে পকোড়া পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। তো বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। তো কেমন লাগলো আজকের এই পকোড়া রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।